কুলাই। আর তোমাদের যদি সামর্থ্যের মধ্যে থাকে, আমি আল্লাহ কোরআনে অল্প একটু একটা আয়াতে কারিমা দিয়েছি, এইটা একটু অস্বীকার করে দেখাও তো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীতে প্রাণ আছে যার মৃত্যুবরণ করবে সে। বান্দা তোমার কত বড় ক্ষমতা একটু দেখাও তো। 60 70 100 200 250 বছর পাইছে, একটু বলো। কোরআনের এই আয়াত মানি না, আল্লাহ এমন জায়গায় আটকাইছেন কিয়ামত পর্যন্ত কারো সাথে কুলাবে না। ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাহলে কিয়ামতের দিন সবাইকে আল্লাহর সামনে উঠতে হবে। তুমি চাইলেও না চাইলেও, স্বীকার করলেও না স্বীকার করলেও, পণ্ডিতি করলেও না করলেও, আমি আল্লাহ এই জন্য বলছি, কিয়ামতের দিনে যখন মানুষ উঠবে, দুনিয়ায় আল্লাহর ব্যাপারে কি ধারণা করো তুমি? আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার রবের ব্যাপারে কি ধারণা করো? তোমার রবের ব্যাপারে তোমার চিন্তা কি তোমাকে একটু পরিষ্কার করে নাও। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে মনে করো রব্বুল আমিন ছাড় দিয়ে রাখেন, রব্বুল আমিন আসলে ছাড় দিয়ে রাখেন না। আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে সাময়িক একটু অবসর দেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে কখনো পূর্ণভাবে ছেড়ে দেন না। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহর ব্যাপারে কোন ধারণা করে, কি ধারণা করে? আম্মা ইয়ামালুজ যালিমুন, দুনিয়ায় তারা জুলুমশাহী কায়েম করে দিয়েছে, ইচ্ছা মতো তারা নিজেদের আচার আচরণ করে, ইচ্ছা মতো মানুষের প্রতি জুলুম করে, অবিচার করে, ব্যভিচার করে। আল্লাহ বলছেন, আল্লাহর ব্যাপারে ধারণা করো না যে আল্লাহ এই জালেমদের ব্যাপারে বেখবর। ঠিক কি না? কিন্তু দুনিয়ায় আমরা দেখতে পাই, মানুষের ধারণা এমন হয়ে গেছে, আল্লাহ যখন বান্দাকে একটু অবকাশ দেন, বান্দা মনে করে আল্লাহ বোধহয় ধরবেই না, আমাদেরকে একবারে ছাড় দিয়ে দিছে। কিন্তু প্রিয় মুসলমান, আল্লাহ স্মরণ করায় দিতে চান দুনিয়াতে বান্দাকে। আল্লাহ দুনিয়াতে অনেক সময় যারা জুলুম করে, যারা অত্যাচার করে, মানুষের সাথে খারাপ আচরণ করে, মানুষকে আল্লাহর হুকুমের বাইরে যে মানুষগুলাকে ব্যবহারগুলা করে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওই মানুষগুলোর জন্য দুনিয়াতে আল্লাহ মাঝে মাঝে লাঞ্ছনার ব্যবস্থা করেন। আর দুনিয়াতে আল্লাহ অবকাশ দিয়েও রাখেন, আল্লাহ পরকাল দিবসে আল্লাহ তাদেরকে ভিন্নভাবে পুরা মানব জাতির সামনে কিয়ামতের দিনে উত্থিত করবে। আল্লাহু আকবার। দুনিয়ায় আমরা দেখতে পাই, দুনিয়ায় যারা জুলুম করে, আল্লাহ রাব্বুল আলামিন অনেককে দুনিয়াতেই হিসাব মিলায় দেয়। অনেক মানুষ বুঝতে পারে না কেন তার এইটা হলো, কেমন করে এইটা হলো, কোনো কার্যকারণ মিলে না। কিন্তু দুনিয়াতে মাঝে মাঝে হিসাব বরাবর হয়ে যায়। দুনিয়াতে এরকম অনেক শাসক ছিল, অনেক পাওয়ার ওয়ালা ছিল, যাদের কথায় দুনিয়া নড়াচড়া করত, দুনিয়া অস্থির অবস্থায় থাকতো। ক্ষমতার থেকে আল্লাহ এমন অপদস্থ করে নামাইছেন, এখন তার বাড়ির চাকরটা পর্যন্ত তার কথা শোনে না। যদি মনে করে লুঙ্গি পরিবর্তন করে দিবে, তাইলে ওই চাকরের ইচ্ছা। আর যদি মনে করে না আজকে লুঙ্গি খুলে দিব না, তাইলে ওই লুঙ্গি খোলা লাগবে না, পায়খানা নিয়ে সারাদিন চলতে হয়। এরকম লোক ঢাকাতে আগে ছিল বিশাল পাওয়ারফুল, এখন ধানমন্ডি এলাকাতেই বসবাস করে। দুনিয়ায় অনেক মানুষ আছে এরকম, সেই মানুষগুলা চিন্তার মধ্যে মিলাতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহকে এই বিষয়ে গাফেল মনে করো না। আমি বহু জায়গায় জুলুমের কারণে এই কথা বলি, গল্প শোনাই যে দুনিয়ার মানুষ আপনি হিসাবে বরাবর করতে পারবেন না, মিলাতে পারবেন না। আপনি যদি জুলুম করে বসেন, এইটা কেমনে যে ফিডব্যাক আসবে আপনি বুঝতে পারবেন না। এক অফিসের নাকি একজন বস ছিল, মাঝে মাঝে কর্মচারীদের উপরে খুব খারাপ ব্যবহার করতো, কারণে অকারণে খুদ পাইলে যা হইছে তাও বলে, যা হয় নাই তাও বলে। অফিসের যিনি মালিক, ম্যানেজার আসছে তার কাছে, সামান্য একটু কি যেন মিস্টেক হয়েছে, মিস্টেক হওয়ার কারণে 198 এইটুকু মাত্র ডিসটেন্স, 198 ডিসটেন্স নয়। কিন্তু ওই ম্যানেজার রে এমন বকা বকছে, যা বলতে হবে তাও বলছে, যা বলতে হবে না তাও বলছে, সিরা হালাই করে।
ম্যানেজার চিন্তা করছে এত বড় তো অপরাধ করি নাই, এত বকা বকলো কেন আমারে, কিন্তু মালিক তুমি উপরে, উনারে তো আর কিছু বলতে পারে না, উনার কাছে তো আর ফিডব্যাক দেওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু ভিতরে কতলায় চলে যাচ্ছে, ভিতরে কার কাছে রাগ ধরবে। খানিকক্ষণ পরে অফিসে যাওয়ার পরে ম্যানেজারের নিচে যে কর্মচারী, ওই কর্মচারীর সামনে একটু ভুল বের করেছে, করার পরে বস যে ছাড়িয়ে দিয়েছিল, এখন ম্যানেজার কর্মচারীরে যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও ইচ্ছা মতো ছাড়িয়ে। কর্মচারী চিন্তা করছে কি রে, এতদিন পর্যন্ত ম্যানেজার সাহেবকে তো আমি দেখি এত বকা তো কোনোদিন বকে না, এত খেপলো কেন, মনের দুঃখে কষ্টে রাগে গজগজ করে, কিন্তু এই রাগটা ম্যানেজারের উপরে দেখাতে পারে না, বেচারার উপরে। এখন কর্মচারী কোন জায়গায় রাগ দেখাবে, সব তো সমান র্যাঙ্কের। যখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছে দেখে দারোয়ান বসে আছে, দাঁড়াই নাই, খুব বড় অপরাধ। চিন্তা করছে আজকে দেখছি ধরে ওই দারোয়ান রে, ওই ম্যানেজার যে বকা বকছিল সবগুলা সব দিছে, যা ইচ্ছা তাই বলে অস্থির বানায় দিতে একবারে। দারোয়ান চিন্তা করছে স্যার তো প্রত্যেক দিনই যায়, প্রত্যেক দিনে আমি বসে থাকি, কিন্তু আজকে এরকম কেন, এত বকা বকলো, এত গালানো, এত বাজে কথা বললে তুমি তো কোনোদিন করে নাই। ভিতরটা ছিঁড়ে যাচ্ছে রাগে গদগদ, প্রেসার গরম হয়ে গেছে, কিন্তু উনি তো সবার নিচে অফিসে, উনি কি আর ওই কর্মচারীদের বলতে পারে নাকি, কার কাছে দেখাবে। দরজা বন্ধ করে বাড়িতে গেছে, যাওয়ার পরে উনার বইয়ের উপরে এখন কর্মচারী ঝাল, যেমন তেমন তরকারি একটু কম হয়েছে, বেশি হয়েছে, পরিস্থিতি সবই দিকে আছে, খাইতে ওনার দর, উনি খাওয়ার সময় খেয়াল করে নাই, ওই গ্রাসের সাথে মুখের মধ্যে কাঁচামরিচ ঢুকে গেছে, এখন বউরে একদম ধুয়ে দিছে, যা বলা লাগবে বাপ দাদা 14 গোষ্ঠী ধরে একবারে শেষ। বউ চিন্তা করছে আমার স্বামী এরকম নয়, এত কথা বললো, এত কষ্ট দিল, হৃদয়টা আমার তো ফুটা করে দিল, কিন্তু স্বামীর উপরে তো কথা বলা যায় না, যায় নাকি? কঠিন ব্যাপার। বউয়ের মন খারাপ, ভিতরে গজগজ কি করবে, কার উপরে রাগ করবে। হঠাৎ করে দেখে বাহির থেকে নিজের বেটা কেবল ভিতরে ঢুকছে, ঢুকতেও দেরি নাই, এত পরে আসছে কেন, আসলে সঠিক সময় আসছে, কিন্তু ভিতরের রাগ। এরপরে যা ইচ্ছা তাই বলতে বলতে রাগ মিটে না, হাতের মধ্যে একটা লাঠি ছিল, এইটা দিয়ে দিয়েছে ইচ্ছা মতো। ছেলে চিন্তা করছে মা তো এরকম আচরণ করে না, প্রত্যেকদিন একই সময় বাড়িতে আসে, আজকে দেখি ধোলাই দিন উপর থেকে ফাটায় ফেললো, কান্নাকাটি করে তাও বন্ধ করে না, এত কঠিন অবস্থা। সন্তান রাগে গজগজ করে কাঁদতে কাঁদতে অস্থির, কিন্তু সন্তান তার মায়ের উপরে হাত তুলতে পারে না, রাগ কর উল্টা ফেরত দিতে পারে না, রাগে গজগজ করতে বাড়ি থেকে বের হয়ে গেছে, থাকবোই না তোর বাড়িতে। বাইরে যাওয়ার পরে রাস্তার সামনে একটা ঢেল পাইতে হাতে তুলে নিছে, নেওয়ার পরেই দেখে আস্তে করে সামনে দিয়ে একটা কুকুর আস্তে আস্তে করে হাঁটে যায়। মায়ের যে ঝাল, মায়ের যে মায়ের কোনো কথা নাই, ঢেল তুলে ঠান্ডা মাথার কুকুরের পেট বরাবর সালাম দিছে। কুকুরের পেটে লাগার পরে কুকুর তো কুকুরও চিন্তা করতে, রাগ পর্যন্ত মানুষকে ডিস্টার্ব করতাম, মানুষকে নানান জ্বালাতাম, সেই জন্য না হয় মানুষ মরতো, আজকে তো কোনো আমরা অপরাধী নাই, ঠান্ডা ঠান্ডা এত জোরে মারলো কেন, কুকুরের হয়ে গেছে রাগ, একদম সামনে যায় দেখে একটা শার্ট প্যান্ট করা ভদ্রলোক যায়, কথা নাই বার্তা নাই, আমি একটা সাধারণ মানুষ, সাধারণ ভাবে হেঁটে যাচ্ছি, আমার পায়ে কামড় দিল কেন? মুখের দিকে তাকায়া দেখে কামড় যেইটা খাইছে এটা কেউ না, ওই অফিসের মালিক সাহেব। এইটা অনেক সময় একটা গল্প, এই হিসাব আপনার জীবনে দুনিয়ায় নাও মিলতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। এই হিসাব তোমার যদি নাও মিলে, দুনিয়ায় যদি বরাবর না হয়, আমি আল্লাহ বলে রাখলাম হিসাব বরাবর করার একটা দিন আছে, এই দিন নয়, আরো দিন কিন্তু সামনে আছে।